আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাগ দিয়ে কিভাবে মাছ ধরে। অনেকে হয়তো দেখেছেন, আবার ম্যাক্সিমাম লোকে হয়তো বা দেখেন নাই। যাদের বাড়ি দক্ষিণাঞ্চলে তারা হয়তো বা দেখতে পারেন, কিন্তু উত্তরাঞ্চলে যাদের বাড়ি আমার মনে হয় অনেকেই দেখেন নাই। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাগ থেকে কিভাবে মাছ ধরে। এখানে দেখতেছেন অনেকেই পানির নিচে আছে। জাগ থেকে মাছ ধরতে হলে অবশ্যই আগে এরকম বড় বড় বাঁশ জাগের চারপাশে গাড়তে হবে, তারপর জাল দিয়ে বের দিতে হবে। ঠিক সেই কাজটি আমার বড় ভাইরা করতেছে। এখানে আছে বিল্লাল ভাই, আছে মনির ভাই, আছে ছোটো ভাই, আছে জাকির, আরও 3-4 জন আছে। এদেরকে হয়তো আমি মৌখিকভাবে চিনি, ওইভাবে এতটা নামে পরিচিত না। তারপর এদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এই সময়ের ভিতরেই। সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে ঠিক আছে, সমস্যা নাই, থাকেন। আসলে জাগ ধরাটা অনেক লং টাইম একটা প্রক্রিয়া। যেমন অন্যান্য ইলিশ মাছ বা অন্যান্য যে মাছই ধরে ফালানোর সাথে সাথেই হয়তো উঠাইলে মাছ কিছুটা ধরা যায়, কিন্তু একটা জাগ পাততে অনেক সময় লাগে, অনেক গাছের ডাল লাগে, অনেক পরিশ্রম। তারপর 1 থেকে 1.5 মাস পানির নিচে ফালায় রাখে, তারপর একটা সময় পরে হচ্ছে যে এই জাগ থেকে মাছ ধরে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ পায়। আমি যদিও এর আগে কখনো এরকম জাগ থেকে মাছ ধরাটা সরাসরি দেখি নাই। হয়তো বা কোথাও যাইতেছি, দেখছি যে জাগ থেকে মাছ ধরতেছে, বাট এরকম একবার শুরু থেকে শেষ পর্যন্ত যে কখনো দেখবো এরকম একটা টেন্ডেন্সি কখনোই করি নেই। যাই হোক, আমি যে বলছিলাম যে এখানে বাঁশ গাড়ছে, দেখেন ওই যে জাল টানানো অলরেডি শেষ। এখন এই যে যেই জাকের উপরে এরকম ভার দিছে, বস্তার ভিতরে মাটি ফালায় যাতে জাগ পানিতে ডালগুলো লড়তে না পারে, এই জন্য ওইরকম বস্তা দিয়ে ভার দিয়ে রাখছে। একটা একটা করে ডাল ফালাইতেছে মনির ভাই। ওই জালের মাঝখান থেকে গাছের ডালগুলো সরাইতেছে, অনেকগুলো গাছের ডাল। এখানে একটা ঘটনা বলি, যখন এই জালের নিচের অংশটা যখন মাটির ভিতরে গাড়ছে, এখানে এই যে বালির চাপে এটা অনেকখানি নিচে চলে গেছে। আমি তো আর বুঝতে পারিনি, দেখলাম যে ওনারা হঠাৎ করে তাড়াতাড়ি করে জাল টাইনে উড়াইতেছে। কারণ আমি তো আগেই বলছি যে এর আগে আমি কখনো আসিনি, আজকেই প্রথম আসছি, তাই আমার বুঝতে একটু হয়েছে। দেখেন এখানে অনেক পানি, প্রায় 30 হাতের মতো পানি। সেখান থেকে গাছের ডালগুলো ওনারা উঠাইতেছে। শীতের দিন, আমরা তো মাছ বেশি দামে কিনে খাই আর কম দামে কিনে খাই, কিন্তু যারা এই মাছগুলো ধরে তাদের অবস্থাটা একবার চিন্তা করুন যে কী পরিমাণ পরিশ্রম তারা করে। অনেক সময় মাছের দাম বেশি হইলে আমরা করি, মাছের দাম এত বেশি কে, এই মাছের এত দাম নেই, অনেক কথা বলি আমরা। কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে যারা মাছটা ধরে এরা বোঝে যে আসলে কতটা কষ্ট আর কী পরিমাণ খরচ। এখনকার বাজার তো অবশ্যই আপনারা অবগত আছেন যে কী অবস্থা। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে ওনারা কীভাবে গাছের ডালগুলো উঠায়। এই গাছের ডালগুলো সম্পূর্ণ উঠাবে, তারপর হচ্ছে যে মাছ ধরার মূল প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমি আগে ভাবছিলাম যে এখানে হয়তো অনেক কিছু থাকে, ডালের নিচে কোনো কিছু দেয় মাছ আটকানোর জন্য, যেহেতু আমি এর আগে কখনো দেখি নাই। কিন্তু আজকে আয়সা দেখলাম যে না, একবারেই কোনো কিছুই নেই, জাস্ট গাছের ডালগুলো ফালায় রাখে। আর হচ্ছে যে হয়তো বা কিছুদিন পর পর আদার যেটা বলে মাছের খাবার, হয়তো হালকা পাতলা কিছু দেয়। আমরা একবারে মাছ ধরার শেষ পর্যায়ে চলে আসছি, গাছের ডাল ফালানো শেষ, এখন হচ্ছে মাছ তোলার পালা। দেখবো যে কি মাছ আসে। এটাই একটা, যারা মাছ ধরে জেলেদের এই একটা আনন্দ, যে দিন শেষে যদি কিছু মাছ পায় বা বেশি মাছ পায়, এদের আনন্দের অন্যরকম একটা থাকে। অলরেডি একটা মাছ দেখা যাইতেছে, এটা সম্ভবত কি মাছ এতটা বোঝা যাইতেছে না। ডাল ফালানো শেষ, এখন হচ্ছে যে মাছ ধরবে, আস্তে আস্তে করে উঠাইতেছে। অনেক চিংড়ি মাছ দেখা যাইতেছে এখানে, কারণ চিংড়ি মাছটাই বেশি দেখা যায়। অন্যান্য মাছ থাকলে তো বেশি লাফালাফি করতো, চিংড়ি মাছ তো বেশি লাফাইতে পারে না, তাই অন্যান্য মাছ তেমন দেখা যাইতেছে না। এটাই একটা আনন্দ যারা মাছ ধরে, কারণ দিন শেষে যদি আপনি যেটাই করেন, যদি একটা সফলতা আসে, সেটার একটা আনন্দ অন্যরকম, ফিলিংসটা অন্যরকম। বড় বড় চিংড়ি মাছ দেখা যাইতেছে। এখানে দেখলাম যে অনেক পরিশ্রম, এই মাছ ধরাটা, জাগ থেকে মাছ ধরাটা কী পরিমাণ পরিশ্রম আর কী পরিমাণ পানিতে ডুবাইতে হয়। আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত পানির নিচে এতক্ষণ সময় থাকে, 30-40 হাত পানির নিচে ডুব দিয়ে চলে যায়, সেখান থেকে গাছের ডাল উঠায়, আবার সেই ডাল দেয়। অন্যরকম একটা পরিশ্রম। এটা হচ্ছে সম্ভবত কোরাল মাছ। হ্যাঁ, এটা কোরাল মাছ, ছোট মাছ, বেশি বড় না। দেখেন মশলা দিলে অনেকগুলো চিংড়ি মাছ উঠছে, কিন্তু অন্যান্য মাছ আর উঠে নাই। আমি বাইদের সাথে আছি, অবশ্য দেখানোর চেষ্টা করতেছি। অনেকগুলো বাইং মাছ উঠছে একবারে শেষ পর্যায়ে।
শোল মাছটা বেশি বড় না অবশ্য, এত যে বড় তেমন না, তবে অন্যান্য মাছ উঠলে হয়তো বা লাফালাফি করলে আরো বেশি ভালো লাগতো, দৃশ্যটা অন্যরকম হইতো। কিন্তু যেহেতু চিংড়ি মাছ বেশি লাফাইতে পারে না অন্যান্য মাছের মতো, তাই এতটা বেশি লাফালাফি নাই। তবে মাশাআল্লাহ দিলে মোটামুটি ভালো মাছ উঠছে, অনেকগুলো যে গলদা চিংড়ি উঠছে বড় বড়, একবারে নদীর খাঁটি মাছ। আমরা হয়তো বা এত খাঁটি মাছ খুব কমই পাই, কারণ নদীর মাছ তো এখন বেশি চাষের মাছই বেশি, নদীর মাছ খুব একটা নাই। অনেকগুলো ইয়া মাছও উঠছে, ওই যে যেগুলো বলে যে রাক্ষসী মাছ। আমাদের গ্রাম অঞ্চল নদীর যে ইয়াগুলো সব ভরে গেছে। দেখেন এই যে বাইং মাছ একটা, ওয়াও অসাধারণ, সব চিংড়ি মাছ, কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ। মানে আমি যে কখনো এইভাবে দেখবো কখনোই চিন্তাই করিনি, হঠাৎ করে একবারে প্ল্যান পরিকল্পনা ছাড়া চলে আসছি। এই যে চিংড়ি, গলদা চিংড়ি, আমি একটু মজা করার চেষ্টা করলাম। ভিডিও হ্যাঁ ভিডিও হইলে এবার কাটতে দে। আলাদা নিয়ে যাইতেছে মাছ বিক্রি করতে জাকির, আর হচ্ছে আরেকটা ভাতিজা আছে সম্ভবত আমাদের, আমি এতটা চিনি না, আমার বিলাল ভাইয়ের ভাতিজা সম্ভবত। আমার 1020 এটা আমার কল 1020 টাকা আমরা ব্যাগে দিতে আমরা কি সাধ্য কর দিই বলে 1020 টাকা রাজে না ওই 1020 একদম মাথা কি কামলা করে দিছো 1030 1030 40 কমেডি 1040 1040 টা আমি কইছিলাম কোন 50 কোন আমরা তো ভাই লে টাকা 50 1000 ক্রুল ধরে 50 1000 ধরেন 50 60 টাকা 60 1000 60 1000 60 1000 60 1000 60 আমরা আগে কইছি আমরা